আর পাহাড়কে বিদায় জানানো ভীষণ হৃদয় বিদারক, কিন্তু বলতে তো হবেই, এই যে আমাদের হোটেলের রুম থেকেই কিন্তু এই ভিউটা দেখা যায়। তো আমরা ঋষভে ছিলাম, আর ঋষভ থেকে আজকে বাড়ি চলে যেতে হবে। আগের দিন রাতে জলপাইগুড়িতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর সেটার জন্য আমাদের লোলেগাঁওর কিছু কিছু ঘোরার ডেস্টিনেশন ছিল, সেগুলো যাওয়া যাবে না। তার কারণ সেখানে নাকি জল জমে পাহাড়ে একেবারে ভয়ঙ্কর অবস্থা, আর সেখানে আমরা যেতে পারবো না। তো এটার জন্যই আজকে আমাদের অন্য প্লেসে আমরা ঘুরবো, মানে কাছাকাছি, কিন্তু লোলেগাঁওটা ঘোরা হবে না। আর তাছাড়াও আমাদের ট্রেনের রিজার্ভেশন কনফার্ম হয়নি, তাই জন্য ওই ট্রেনটা আমাদের ক্যান্সেল করতে হয়েছে। ওয়েটিংয়ে পড়ে পড়ে ওইটা আলটিমেটলি আমাদের ক্যান্সেল করতে হয়েছে। আর আমরা বাড়ি ফিরবো উত্তরবঙ্গ লোকাল করে, আর জেনারেল বগিতে ফিরবো। তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলছিলাম আমরা ঋষভে যেই হোটেলটায় ছিলাম সেটাই খুব ভালো করে পাহাড় দেখা যাচ্ছিল, আর আশেপাশে কোনো হোটেল যেহেতু ছিল না, একেবারে ভীষণ নির্ঝুম ছিল, শান্ত ছিল, শুধুমাত্র আমরাই ছিলাম আর কেউ ছিল না। জায়গাটা এত সুন্দর, মনোরম, পরিবেশটা এতটা সুন্দর আর পিসফুল, সেটা বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। তো পাহাড়কে টাটা বলে বেরিয়ে পড়তেই হলো গাড়ি করে। এখন আমরা ফিরছি বাড়ি। আর এই কাঞ্চাপিঠেটা আমি কিনেছিলাম লাভার, যেই হোটেলটায় আমরা স্টে করেছিলাম সেখান থেকে। আমার বাবাই সারাদিন এই কাঞ্চাপিঠেটা পরে ঘুরছিল, কারণ বাবার কানে খুব ঠান্ডা লাগছিলো। আমরা বললাম না, আমরা কেউই কিন্তু সেরকম গরমের কিছু নিয়ে আসতে পারিনি। আর এই যে পাহাড়ি মোমো না খেলে হয় বলো, ভেজ খেয়েছি কিন্তু খেয়েছি। আর ফেরার সময় তিস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, এটা হচ্ছে তিস্তা নদী, আর তিস্তা নদীর পাশেই ছিল চা বাগান। তিস্তা নদীর সাইট সিনগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। চা বাগানে আমার বাবা বেশ ভালো করে চা পাতা তুলছিল, আমরা তো চা পাতা তোলা হয়ই নি। আর আমাদের ঘোরা সম্পন্ন হলো। রাধে রাধে। জলদি করে সাবস্ক্রাইব করো।